হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকেই ভিডিওতে তো যাদের এমএ ডিস্টেন্সে আরবির হিস্ট্রি আছে, তো তোমাদের হিস্ট্রিতে মোট কটি পেপার পড়তে হবে, তোমাদের কীরকম সিস্টেম, কত নম্বরে পরীক্ষা হয়, কোন মাসে পরীক্ষা হয়, সব কিছুই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, কারণ অনেকেই কিন্তু এরকম প্রশ্ন করছিল, তাই তাদের জন্য আজকে এই ভিডিওটি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের আরবিউ ডিস্টেন্সে আপাতত যেরকম আছে, তো সেই অনুযায়ী আমি তোমাদের কিন্তু আমার মতো করে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, তোমাদের হিস্ট্রি তোমাদের কিন্তু টোটাল 5খানা পেপার তোমাদের কিন্তু আরবিউতে পড়তে হবে। কি বললাম, তোমাদের কিন্তু টোটাল 5টি পেপার তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এবার দেখো কী কী পেপার হবে না। সিসি ধরো 1, সের মধ্যে আছে আমাদের সিসি 1.1, সিসি 1.2, সিসি 1.3, সিসি 1.4 এবং সিসি 1.5। টোটাল তোমাদের কিন্তু 5টা পেপার তোমাদের কিন্তু আছে আরবিউ ডিস্টেন্সে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এবার দেখো এই যে পেপারগুলো তোমাদের কিন্তু পরীক্ষা কত মার্কসে হচ্ছে না, তোমাদের কিন্তু 40 নম্বর তোমাদের কিন্তু থিওরি হবে, আর 10 নম্বর তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু কিছু প্রশ্ন তোমাদের কিন্তু আরবিউ থেকে দিয়ে দেওয়া হবে। সেগুলো তোমাদের কিন্তু একসঙ্গে তোমাদের কিন্তু 5খানা মানে অর্থাৎ সিসি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 5টা পেপারে তোমাদের কিন্তু একসঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর লিখে তোমাদের একটা ডেট দেওয়া হবে। সেই ডেটে তোমাদের কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, 10 নম্বর তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসাইনমেন্ট থাকবে, আর 40 নম্বর তোমাদের কিন্তু থিওরি হবে, অর্থাৎ তোমাদের কিন্তু 50 নম্বর তোমাদের কিন্তু এক্সাম হবে প্রতিটা পেপারে। ঠিক আছে, তো বুঝতেই পারছো, তার মানে তোমাদের কিন্তু 5খানা পেপার, অর্থাৎ তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু 250তে তোমাদের কিন্তু এক্সাম হবে আরবিউ হিস্ট্রিতে। ঠিক আছে, আমি বলছি না অন্য পেপারগুলো কেমন আছে, বড় পল সায়েন্স বা বেঙ্গলি, যেহেতু আমি তোমাদের হিস্ট্রি ক্লাস করিয়ে থাকি, তো হিস্ট্রিটাই আমি তোমাদের বলছি। বাকি পেপার যেহেতু আমি করাই না, তো সেই হিসাবে আমার কিন্তু মানে আমি তোমাদের বলবো যে আমার সেভাবে আমি কিন্তু জানি না সেমন কীরকম আমার প্যাটার্ন হয়ে থাকে। ঠিক আছে, তাতে তোমাদের কী বললাম যে তোমাদের কিন্তু হিস্ট্রিতে 10 নম্বরে, এবার দেখো তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন দেখো, তোমাদের কিন্তু 10 নম্বরে 4টি প্রশ্ন আসবে। কীরকম বলো, তোমার প্রশ্ন প্যাটার্ন হচ্ছে তোমাদের 10 নম্বরে তোমাদের কিন্তু টোটাল 4টে প্রশ্ন আসবে 40 নম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু আপাতত তোমাদের কিন্তু এখনও প্যাটার্ন চেঞ্জ হয়নি। তাই তোমাদের বলবো প্রতিটা প্রশ্নের মান তোমাদের কিন্তু 10 নম্বর এবং তোমাদের কিন্তু 4টে প্রশ্ন তোমাদের করতে হবে। আর টাইম থাকবে তোমাদের কিন্তু 2 ঘন্টা তোমাদের টাইম থাকে। কীরকম হয়ে থাকে তোমার প্রশ্ন প্যাটার্নটা, ধরো 1-এর দাগের প্রশ্নের সঙ্গে একটা অর আছে। ঠিক আছে, আবার দেখো তোমাদের কিন্তু 2-এর দাগের প্রশ্নের মধ্যে অর আছে, আবার তোমাদের কী আলম আছে 3-এর দাগের প্রশ্নের মধ্যে অর আছে, আবার 4-এর দাগের প্রশ্নের সঙ্গে তোমার কিন্তু অর আছে। এইভাবেই তোমাদের কিন্তু প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে। আর তোমাদের কিন্তু 4টে প্রশ্ন কিন্তু লিখতে হবে 10 নম্বরে। এবং তোমাদের কবে পরীক্ষা হতে পারে, দেখো তোমাদের কিন্তু পরীক্ষা জুন মাসে সম্ভবত হয়ে থাকে। জুন যদি না হয়ে থাকে তাহলে জুলাই তোমরা কিন্তু ফার্স্ট উইকে মানে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে। ঠিক আছে, বললাম হয় তোমরা কি বললাম জুনে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে, তোমাদের জুনের লাস্টের দিকে বা মিডলেতে পরীক্ষা হতে পারে, অথবা তোমাদের কিন্তু জুলাই ফার্স্টে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে। ধরো আমি তোমাদের বলছি, ধরো এক্সাম্পল তোমাদের দিচ্ছি কেমনভাবে তোমার পরীক্ষা হয়ে থাকে। ধরো তোমাদের সিসি 1.1টা 20/6/24 একটা তোমাদের পরীক্ষা হচ্ছে, একদিন একটা পরীক্ষা হলো। তারপরের দিন অর্থাৎ 21/6/24 সিসি 1.2 এবং 1.3। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এভাবে পরীক্ষা হলো। এবারে পরের যে পরীক্ষাটা আছে তোমাদের, ধরো দুটোখানা পেপার বাকি তোমাদের সিসি 1.4 বা 1.5 হয়, তোমাদের কিন্তু পরের সপ্তাহে যে রবিবার তোমাদের যে আছে সেই দিন তোমাদের কিন্তু ক্লাসটা হচ্ছে। ঠিক আছে, বললাম পরের সপ্তাহে যে রবিবার দিনটা তোমাদের কিন্তু শনিবার রবিবার তোমাদের কিন্তু এক্সাম হয়ে থাকে। ঠিক আছে, অথবা এক সপ্তাহ না হয়েও তোমাদের কিন্তু এরকম দেখা গেছে 2 সপ্তাহ পরেও তোমাদের কিন্তু এক্সাম হয়ে থাকে। তো এই হচ্ছে তোমাদের আরবিউ যে সিস্টেম, মানে কটা পেপার কখন কি পরীক্ষা হয় সবই কিন্তু বিস্তারিতভাবে তোমার সঙ্গে আলোচনা করলাম। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি কেউ এমএ ডিস্টেন্সে হিস্ট্রি পড়তে চাও, তো ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের কিন্তু অফলাইন বা অনলাইন দুভাবেই ক্লাস করে থাকি। এমনকি তোমাদের কিন্তু অফলাইন যে অনলাইন ক্লাসটাকে আমি চেষ্টা করি তোমাদের অনলাইন মানে অফলাইন মধ্যে তোমাদের করানো যায় ক্লাসটিকে। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। আর আমি তোমাদের কিন্তু অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালা সাইডের শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি। তোমরা চাইলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।